প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো মেশিনে তেল অপচয় বা খরচ না করে কিভাবে করে আপনি পানি ছেঁচবেন সেটাই। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি এমন একটি জিনিস দেখাবো যে তেল ছাড়া বা কোনো মেশিন ছাড়াই কিভাবে করে পানি ছেঁচবেন সেটাই। তো দেখতে পাচ্ছেন এই ডান দিক থেকে কিন্তু বাম দিকে পানিগুলো আসছে। তো আসলে জিনিসটা তৈরি করা হয়েছে, দেখেন এই যে দেখেন এটার এখান দিয়ে কিন্তু সরাসরি পানি আসছে এবং এখানে একটা ভাঁজ করা আছে এবং পানিটা কিন্তু সরাসরি কিন্তু আপনার এই যে নামছে, দেখেন পানি কিন্তু নামছে, ঠিক আছে, পানি কিন্তু আপনার সরাসরি নামছে। তো আসলে দেখেন এই যে পানি কিন্তু সরাসরি নামছে। তো এই যে এগুলো কিন্তু লড়িয়ে দিয়েছে, আসলে এটা একটা রাস্তা। তো এই যে মাঝখান থেকে কিন্তু কয়েকটাকে কিন্তু মানে লড়িয়ে দিয়েছে আর কি। এই তিনটা এই যে দেখতে পাচ্ছেন, এই তিনটাকে কিন্তু লড়িয়ে দিয়েছে মানুষজন, এই কারণে তিনটাতে পানি নামছে না। আর এই যে এটাতে কিন্তু পানি নামছে, এই যে দেখেন এই যে। তো এটার সিস্টেমটা দেখেন, এটার ভাঁজ করে দেওয়া আছে, কিন্তু পানি ভরে কিন্তু এটা আসলে আপনার পানি ভরে এই মাথার দিকে, এই যে এই মাথার দিকটাতে কিন্তু একটা পলিথিন আপনার জুড়ে দিতে হবে। তারপরে কিন্তু এদিক দিয়ে যখন ডুবিয়ে দিবেন তখন পলিথিনটা যখন পানির প্রেসারে যখন ছুটে যাবে তখন কিন্তু পানি অটোমেটিক কিন্তু বইতে থাকবে। আসলে আপনারাকে আমি কিভাবে করে দেখাই, এ হচ্ছে ঘটনাটা। তো আপনারা যদি দেখতে চান যে কিভাবে করে এটা ফিটিং হয়, তো আমি এটা পরবর্তীতে আবারও আপনাদের দেখাবো। আসলে পানিটা ভরে তারপরে এই যে দেখেন, এটা কিন্তু আসলে এ মাথা ছাড়া ছিল, এটা সাইজটা কিন্তু এত বড় যে এদিকে কিন্তু ডুবা ছিল। তো আসলে এটা রাস্তা, তো মানুষজন আর কি এটা লড়িয়ে দিয়েছে আর কি। এটা দেখেন, এটা কিন্তু লড়িয়ে দিয়েছে পুরোটা, এটা কিন্তু ঠিক এরকমভাবে ছিল। তো আপনার দেখেন এটা কিন্তু বেশি বড় না, পানি বরাবর করে রেখে কিন্তু মাথার দিকে কিন্তু আপনার এই যে পলিথিনগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন, এই যে সবুজ পলিথিনগুলো, এটার মাথাতে কিন্তু এগুলো দেওয়া থাকে। দিয়ে আপনার কিন্তু যখন এদিক থেকে পানি ওদিকে এদিক থেকে কিন্তু যখন পানিটা এদিকে চলে আসে তখন মাথার পলিথিনটা কিন্তু অটোমেটিক ছুটে যায়। কি বলে একটু হালকা রবার দিয়ে একটু আটকানো হয় যাতে বাতাসটা না ঢোকে। দেখতে পাচ্ছেন এই যে সুতা দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। এই যে দেখেন পলিথিনটার ওখানে কিন্তু একটা দড়ি দেখতে পাচ্ছেন, আপনার যে প্লাস্টিকের দড়ি গালা সেটা দিয়ে বাঁধা আছে। ঠিক এভাবে করে পাইপটা বেঁধে দিয়ে কিন্তু আপনার যখন আগে কিন্তু পানিটা ভর্তি করে নিতে হবে, এই পাইপটা প্রথম কাজ হচ্ছে পাইপটা পানি দিয়ে ভর্তি করে নিতে হবে। তারপরে তখন যখন পানি ছেড়ে দিবেন তখন কিন্তু অটোমেটিক আপনার নিচ দিক থেকে পানি চলে আসবে, যেমন এখন কিন্তু পানিটা বইছে। এই হচ্ছে আপনার ঘটনা। তো আসলে পানি বইছে কিনা এটা দেখার জন্য, আসলে এটা বিশ্বাস করার জন্য আসলে আপনাদেরকে এটা দেখাটা দরকার। তো এই যে দেখেন পানি কিন্তু আসলে বইছে। তো এখন কিন্তু আসলে ভুড়ভুড়ি উঠছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। একটাতে বেশি ভালো ভুড়ভুড়ি উঠছে, আপনাদেরকে আমি সেটা দেখাই। এই যে দেখেন এটা মানে এখন আপাতত ভালো আছে, মানে আজ সন্ধ্যার দিকে মানে সারাদিন এখান থেকে মানুষ চলাচল করেছে এবং এটা কিন্তু লড়িয়ে দিয়েছে আর কি। এই যে দেখেন পানি কিন্তু নামছে, এই যে দেখেন, বুঝতে পারছেন। তবে এদিক কিন্তু পানি বেশি আছে এবং এদিকে কিন্তু পানি কম আছে, দিয়ে কিন্তু পানিটা নামানামি করছে আর কি। তো কঠিন একটা সিস্টেম। এই সিস্টেমে কিন্তু আপনার একটা উপকার যে আপনার কোনো মেশিন বা কোনো তেল কিন্তু আপনার লাগবে না, কঠিন একটা উপায়ে কিন্তু আপনার পানি আপনার। একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই যে বিশাল বড় এই দিঘিটা, এই যে আপনার দেখতে পাচ্ছেন প্রায় 1 হাত পানি আপনার টোটাল কিন্তু আপনার এই যে আপনার এই বাঁধটার টোটাল আপনার 1 হাত পর্যন্ত পানি কিন্তু আপনার 4 দিনে কমিয়ে দিয়েছে। এই 6টা 7টা যে পাইপগুলো দেওয়া আছে সারাদিন পানি বয়েছে। আপনার এই যে দেখতে পাচ্ছেন এত বড় জায়গার কিন্তু পানি কিন্তু 6 থেকে 7 দিনে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন 1.5 হাত মতো, প্রায় 2 ফিট মতন দেখতে পাচ্ছি পানি কিন্তু কমে গেছে এই সামান্য করে পানি যাওয়াতে। এটা যদি তিনটা আসলে এটা রাস্তা, যার কারণে কিন্তু যদি এরকম সবটি যদি বহাল থাকতো তাহলে কিন্তু পানি অনেক কমে যায়। এটা কিন্তু আবার সকালে ঠিক করবে, তারপরে দিনমান যেটুকু ভালো থাকে আর যেটুকু যায় আর কি। আসলে এটা রাস্তা বাদ একটা, যার কারণে সেরকমভাবে মানুষকে কিছু চাপাচাপি করতে পারছে না বা নিষেধ করতে পারছে না, এই হচ্ছে মূল ঘটনা। তো যদি ভালো লাগে তো আমি বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও বানাবো আপনাদের সামনে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।